ঠাকুরের একটা বাণী আছে, কথা দিলে করতেই হবে, নিশ্চয়ই জানিস মনে, না পারলে তুই বুঝিয়ে তারে জানাবি সেইখানে। যেটা ঠাকুর ইংরেজি ভাষাতে বলছেন, এটা ঠাকুরের ইংরেজি ল্যাঙ্গুয়েজ, গো বিটুইন, অর্থাৎ দ্বন্দ্ববৃত্তি যাকে বাংলাতে বলা হয়, অর্থাৎ কথার খেলাপ করা গোটা বাংলায় বলা হয়। এই কথা খেলাপিটা আমাদের একটা জীবনে যদি এরকম ধরনের থাকে, তাহলে কিন্তু একটা আমাদের চরিত্রটার কিন্তু একটা মানে কি বলবো, যত কোয়ালিটি থাক সেই চরিত্রের মধ্যে একটা খাঁকতি থেকে যায়। মানে অনেক সময় একটা খুব অন্যায়কারীকে ক্ষমা করা যায়, কিন্তু কথা খেলাপকারী লোককে ক্ষমা করা খুব শক্ত হয়ে যায়, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পরিভাষায়। সেই জন্যে ঠাকুর বলছেন কি, কথা দিলে করতেই হবে, নিশ্চয়ই জানিস মনে, না পারলে তুই বুঝিয়ে তারা জানাবি সেইখানে। অর্থাৎ আমি তার আগে জানিয়ে দেব, কারণ দেখা যাবে যে আমার জীবনে অনেক সংশয় থাকতে পারে, আমার মৃত্যু ঘটতে পারে, আমার অ্যাক্সিডেন্ট হতে পারে, আমার আপদ বিপদ হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু তাকে জানিয়ে দিতে হবে যে আমি এটা করতে পারবো না। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যকে বলছেন, ঋত্বিক আচার্য, তাকে বলছেন যে কেষ্টদা, আপনি যখন এই পাঞ্জার জন্য কাউকে রেকমেন্ড করবেন, তখন দেখবেন যে সে যত বড় হোমরা চমড়া ব্যক্তিত্ব হোক না কেন, তার কথা খেলাফি যদি থাকে, তাকে পাঞ্জা রেকমেন্ড করবেন না। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথা। তাহলে আমরা আমাদের জীবনে আমরা চেষ্টা করব, যদি না পারি তাকে আগে বলতে হবে, চেষ্টা করতে হবে, আগে বলতে হবে। নাহলে একটা কথা বলতে হবে, চেষ্টা করব, আমি সর্বান্তকরণের চেষ্টা করব। ঠাকুর বলছেন, চেষ্টা করা সত্ত্বেও যদি বিফল মনোরথ হও, ক্ষতি নেই, তোমার অম্লান চেষ্টাই তোমাকে মুক্তি দিকে এগিয়ে নিয়ে যাবে। আমাকে চেষ্টা করতে হবে। এইগুলো আমাদের জিনিসগুলো আছে, এগুলো আমাদের বিশেষ করে আমাদের যারা কর্মী আছি, একটা পাঞ্জাধারী কর্মী এবং যারা ঠাকুরের পথে, ঠাকুরকে মানে ঠাকুরের দীক্ষার পথে বা ঠাকুরের বিভিন্ন কাজে যাদের সহায়ক হয়, তারাও কিন্তু কর্মী। তাদেরকে উদ্গাতা বলা হয়। এই উদ্গাতাদেরও একটা বিশেষ ভূমিকা আছে, আমি দেখেছি। উদ্গাতারাও অনেক কাজ করতে পারেন যারা পাঞ্জা পাননি, অর্থাৎ অধিকারপত্র পাননি। যেমন আমাদের এখন অধিকারপত্রের মধ্যে আছে যাজকের পাঞ্জা, অধ্যক্ষের পাঞ্জা, সভাপতি ঋত্বিকের পাঞ্জা, প্রতি ঋত্বিকের পাঞ্জা। তো এইগুলো যারা পাননি, এমনি সাধারণ যারা দীক্ষিত আছেন, তাদেরকে উদ্গাতা বলা হয়। তাদেরও কিন্তু একটা বিশেষ ভূমিকা আছে। এখানে বিশেষ ভূমিকা নেই বললে ভুল হবে। সেই জন্যে আমরা দীক্ষার সময় একটা কথা বলেছিলাম, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে প্রতিষ্ঠা করা এখন হইতে আমার জীবনের যোগ্য হোক। তাহলে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে প্রতিষ্ঠা করা এখন হইতে আমার জীবনের যোগ্য হোক, তার মানে কি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কি প্রতিষ্ঠিত নন? তিনি কিন্তু প্রতিষ্ঠিত। তাকে আমরা যে নামে অভিহিত করি না কেন, তাকে আমরা খারাপ বলি, ভালো বলি, যাই বলি, আমার ভাব অনুযায়ী বলবো, সেখানে কিন্তু আমি বিচ্যুত হবে, ঠাকুর কিন্তু বিচ্যুত হবে না। তাহলে তাকে প্রতিষ্ঠা করা মানে তার সেই নীতিবিধানগুলো আমার জীবনে পরিপালন, পরিপোষণ, পরিরক্ষণ, পরিবর্ধন যদি করতে পারি, তাহলে সে তার অজস্র আশীর্বাদ আমার মধ্যে বর্ষিত হবে। আর সেইটাই হচ্ছে প্রতিষ্ঠা। আবার ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আবার একটা বাণীর মাধ্যম দিয়ে বললেন, ইষ্টে চেতন ব্যক্তিত্বটা, মন্ত্রে চেতন মন, ইষ্টহিতে দীক্ষা চেতন, সেবায় চেতন ধন। ইষ্টে চেতন ব্যক্তিত্বটা আমরা যদি সেই ইষ্টের নীতিবিধানগুলো যদি আমরা পালন করি, যজন যাজন ইষ্টভীতি সস্তায়নী সদাচার গুলো পালন করি,
তাহলে আমার জীবনটা তরতাজা হয়, আমার সেই ইষ্টময় হয়। আমি যদি সেই আমার ঠাকুরের দিকে তাকিয়ে দেখা যাবে যে আমার অনেকটা ঠাকুরের মতো আমাদের হয়। আমি অনেক ঋত্বিককে দেখেছি যে যখন প্রার্থনাতে তারা বসতেন, ঠাকুরের সঙ্গ করা মানুষ যেন মনে হচ্ছেন আমি তো ঠাকুরকে দেখিনি, কিন্তু আমার অনুভবের মধ্যে আসতো যে যেন ঠাকুরই প্রার্থনা করছেন। তার মানে কি, তার ব্যক্তিত্বের মধ্যে সেই ইষ্টের ছাপটা পড়ে যাবে যদি আমরা তার নীতিবিধানগুলো আমরা পালন করি। এইটাই আমার লাভ হবে, আমার বৈশিষ্ট্য মতো। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে আবার আর একটা জায়গায় বলা হয় আপুরমান বৈশিষ্ট্যশালী, হি ইজ এ ফুলফিলার অফ দি বেস্ট। তিনি আমার মধ্যে যে সম্ভাবনা আছে, প্রত্যেক মানুষের মধ্যে একটা সম্ভাবনা আছে। কেউ দেখবেন সঙ্গীত শিল্পী, কেউ দেখবেন তবলা বাদক, কেউ দেখবেন ভালো বক্তৃতা করে, কেউ দেখবেন ভালো যাজন করেন, ঠাকুরের কথা বলতে ভালোবাসেন। তার মধ্যে কেউ বিজ্ঞানী, কেউ দার্শনিক, ইত্যাদি ইত্যাদি তার মধ্যে আছে। সেই সম্ভাবনাটা যদি আমরা সেই আমার ব্যক্তিত্বের মধ্যে তার ছাপটা পড়ে, তাকে নিয়ে যদি আমরা ঠিকভাবে চলতে পারি, তাহলে দেখা যাবে আমার যে বৈশিষ্ট্যটা, সেই বৈশিষ্ট্যটা উত্তরে উঠবে, আমার বৈশিষ্ট্যের স্ফুরণ ঘটবে, ইষ্টস্ফুরণ। আর সেই বৈশিষ্ট্যের স্ফুরণ হলে দেখা যাবে যে আরো থেকে আরো তর এবং আরো তম হয়ে উঠবে। আর এই মন্ত্র যেগুলো আমরা করছি, আমরা যে মানস আবৃত্তিটা করলাম, যে আমরা প্রার্থনাটা করলাম, এটা একটা মানস আবৃত্তি। এর মাধ্যম দিয়ে আমরা কি হয় না, আমাদের মনটা চেতনা লাভ করে। ইষ্টভীতি দীক্ষা চেতন, এই ইষ্টভীতির মাধ্যম দিয়ে আমাদের দীক্ষা চেতনা লাভ হয়। কিরকম? আমরা সকালবেলায় উঠে নাম ধ্যান করি, নাম ধ্যান করার পর, আমরা চক্র ধ্যান করার পর, আমরা সেই প্রণাম মন্ত্র বলে আমরা ঠাকুরকে স্মরণ করে তারপরে আমরা শতনুজ্ঞা পাঠ করি। এই শতনুজ্ঞার মধ্যে আমি অক্রদি, আমি অমানি ইত্যাদি ইত্যাদি থাকে। এর মাধ্যম দিয়ে আমি কি করলাম, নাম ধ্যান করলাম, আমার প্রণাম মন্ত্রটা বললাম, আমি ইষ্টভীতিটা করলাম, সমস্ত কিছুটা করলাম। এর মাধ্যম দিয়ে কি হলো, আমার দীক্ষাটা চেতনা লাভ করলো। কেন? আমি প্রতিদিন এটা যদি নিত্য ঘষা মাজা করা হয়, যেমন একটা জায়গায় একটা দেখবেন যে প্রতিদিন যদি আপনি একটা ঘটিকে বা একটা পাত্রকে প্রতিদিন যদি মাজা ঘষা করেন, তার মধ্যে কিন্তু মরচা পড়তে পারে না, সে ময়লা জমতে পারে না। তাহলে আমরা যদি এই প্রতিদিন আমাদের এই ইষ্টভীতির মাধ্যম দিয়ে আমাদের জীবন চেতনা লাভ করেন, সেই জন্য শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভীতি করতেই হয়। ইষ্টভীতি বিহীন দীক্ষা কবুকিরে চেতন লয়। এই চেতনা জাগার জন্য আমরা ইষ্টভীতিটা করি। এটা আমার জন্য করি, আমার পরিবারের জন্য করি, পরিবারের মঙ্গলের জন্য করি, আমার পারিপার্শ্বিকের মঙ্গলের জন্য করি। কারণ এর মাধ্যম দিয়ে শুধু আমি বেঁচে থাকতে পারছি না, আমার মঙ্গল হচ্ছে না, আমার পরিবার, আমার পারিপার্শ্বিক এবং রাষ্ট্রের মঙ্গল হচ্ছে। সেবায় চেতন ধন। এই সেবা আমরা অনেক ধরনের করতে পারি। একই রকম ধরনের সেবা, আপনি যদি একটা ঠাকুরের কথা বলেন, সেটাও একটা সেবা। আপনি মানুষকে খাওয়া দাওয়া করাচ্ছেন, এটাও সেবা। টাকা পয়সা দিচ্ছেন, এটাও সেবা। আপনি মানুষকে যুক্তি ভরসা দিয়ে বলছেন আপনি এটা করুন, সেটা ব্যবসার ক্ষেত্রে হতে পারে, কোন জায়গায় যাব সেটা ক্ষেত্রে হতে পারে, সেটাও সেবা। গা গতরে খেটে সেবা। তাই ঠাকুর বলছেন সেবা পটু। আর শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন সেবা মানে তাই যা মানুষের জীবনকে সুস্থ, স্বস্থ এবং আনন্দিত করে তোলে। কি করে? সুস্থ এবং স্বস্থ। আমাকে সুস্থ করে তোলে এবং আমাকে শান্তি প্রদান করে
এটাই হচ্ছে সেবা। তাই আমরা এই সেবার অপলাপ করব না, তাই আমরা বলি সেবা পটু। তাই এই সেবার মাধ্যম দিয়ে কি হয়, আমাদের ধন লাভ হয়। কিরকম ধন লাভ হয়? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, তুমি যত লোকের সেবা করবে তত সর্বস্বের অধিকার হবে। অর্থাৎ যত লোকের সেবা করবে তত লোকের যথা সর্বস্বের অধীশ্বর হবে। তার মানে তুমি সেই লোকটার অধীশ্বর হলো। অধীশ্বর মানে তুমি তার শ্রেষ্ঠ সম্পদ হয়ে উঠলে। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন আবার একটা বাণীর মাধ্যম দিয়ে, যে মানুষ আপন টাকা পাওয়ার, যত পারিস মানুষ ধর। মানুষকে যদি আমরা প্রবিধান করতে পারি, মানুষকে যদি আমরা সেবা দান করতে পারি, মানুষকে যদি আমরা সুস্থ রাখতে পারি, তাহলে কি হবে? আমি কিন্তু আমার ব্যক্তিত্বটা কিন্তু বেড়ে যাবে। আমি কিন্তু তাতে আমি মঙ্গলের অধিকারী হব। আর আমি মঙ্গলের অধিকারী হব মানে আমার পরিবার মঙ্গলের অধিকারী হবে, আমার রাষ্ট্রের পরিবার, আমাদের রাষ্ট্র সেটাও উপকারী হবে, পারিপার্শ্বিক প্রত্যেকের উপর হবে। সেই জন্য আমরা প্রত্যেকের জন্য, শুধু আমার জন্য নয়। কারণ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আবার একটা ইংরেজি বাণীর মাধ্যম দিয়ে বলছেন, ইউ আর ফর দি লর্ড নট ফর আদার্স, ইউ আর ফর দি লর্ড অ্যান্ড সো ফর আদার্স। তার মানে একমাত্র তুমি প্রভুর জন্য, আর কারোর জন্য নয়। যখন তুমি প্রভু হলে তখন সকলে তোমার। খুব সুন্দর কথা। তাহলে প্রভু প্রথমে, প্রভু এবং আমি। প্রভুর সঙ্গে যখন আমার সংযোগ হলো, প্রভুকে যখন আমি পেলাম, তার আদর্শকে যখন আমি পেলাম, তখন কিন্তু আমি সবাইকে পেলাম। এই আদর্শকে আমাদের ছড়িয়ে দিতে হবে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি জীবন্ত, তিনি বহু কিছু বলেছেন, রাষ্ট্রের সংজ্ঞা কেমন, সমস্ত কিছু বলেছেন। তাই আমি আর সময় নেব না। আপনাদের প্রত্যেকের পারিবারিক মঙ্গল কামনা করে, রাষ্ট্রের মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।